নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে 18তম লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গিয়েছে 4 জুন এবং 25 জুন 2024-এ কিন্তু সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু শপথ গ্রহণ করলেন আগামী 5 বছর সাংসদ হিসেবে তাদের দায়িত্ব পালন করার জন্য। সেই নিয়েও কিন্তু তৃণমূলের যে সাংসদরা 29 জন সাংসদ শপথ গ্রহণ করলেন, সেই ক্ষেত্রেও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের তরফে কিন্তু একাধিক অভিযোগ, সেই নিয়ে বিস্তারিত খবর আপনাদের জানাবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে সেই খবরে। তৃণমূল কংগ্রেস 42টির মধ্যে 29টি আসন দখল করেছে এই লোকসভা ভোটে এবং আগের থেকে তাদের ফল কিন্তু বেশ খানিকটা ভালো। এবারে বেশ কিছু নতুন মুখ এবং তারা কিন্তু লোকসভায় গিয়েছে প্রথমবারের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে কিন্তু বেশ কিছু অভিনেত্রী, যেমন জুন মালিয়া, এছাড়াও রয়েছেন সায়নী ঘোষ এবং রচনা ব্যানার্জির মতন তারকা প্রার্থীরা। কিন্তু তার পাশাপাশি যাকে নিয়ে আজকে বিতর্ক সবচেয়ে বেশি দানা বেঁধেছে সারা দেশ জুড়ে, তিনি কিন্তু ইউসুফ পাঠান, প্রাক্তন ভারতীয় দলের প্লেয়ার তিনি, এবং তার সঙ্গে কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিলেন। সেই হিসাবেই তার পরিচিতি মূলত। কিন্তু এবার কিন্তু তিনি ঐতিহাসিক একটা রেকর্ড করেছেন। বহরমপুরের যে 5 টার্মের সাংসদ, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী 25 বছরের সাংসদ, তাকে হারিয়েছেন ইউসুফ পাঠান। এবং তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন, কিন্তু তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে পাঠিয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিহাস তৈরি করেছেন ইউসুফ পাঠান। কিন্তু আজকে লোকসভার অভ্যন্তরে শপথ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু ইউসুফ পাঠান সবাইকে অবাক করে দিয়েছেন। কারণ শপথ গ্রহণ করার ক্ষেত্রে তিনি জয় হিন্দ বলেন, তারপর জয় বাংলা বলেন, কিন্তু তারপর তিনি হঠাৎ বলে ওঠেন জয় গুজরাট। এই শব্দবন্ধ ব্যবহার নিয়েই কিন্তু উঠেছে বিতর্ক। বঙ্গ বিজেপির তরফ থেকে কিন্তু বহিরাগত তকমা ইউসুফ পাঠানের ক্ষেত্রে বারংবার ব্যবহার করা হয়েছে এবং আজকে তিনি লোকসভার অভ্যন্তরে শপথ গ্রহণের ক্ষেত্রে আজকে তিনি জয় গুজরাট বলাতে সেই বিতর্কের আগুনে আরও খানিকটা ঘি ঢালতে সমর্থ হয়েছে বঙ্গ বিজেপি। এবং তারা কিন্তু বহিরাগত সাংসদ তৃণমূল কংগ্রেসের তরফে ইউসুফ পাঠানকে বলছেন এবং তিনি জয় বাংলার পাশাপাশি কেন জয় গুজরাট বললেন তারও কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা কোনো রাজনৈতিক মহলের কেউই দিতে পারছেন না। হতে পারে অবশ্যই গুজরাটে তার জন্ম, গুজরাটে তার এতদিনকার বাস, সেই ক্ষেত্রে তিনি বাংলার পাশাপাশি সারা ভারতবর্ষের এবং তার জন্মস্থান গুজরাটেরও উন্নতির ক্ষেত্রে তিনি সেই কর্মযজ্ঞেও তিনি নামবেন, এমনও কিন্তু হতে পারে। এছাড়াও যার শপথ গ্রহণকে নিয়ে অত্যন্ত বিতর্ক সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে রাজনৈতিক মহলের বিভিন্ন অংশে, তিনি কিন্তু বর্ণময় চরিত্র রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বহু পুরনো মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্র থেকে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত লাগাতার 4 বার সাংসদ হয়ে তিনি সংসদ ভবনে গিয়েছেন। আজকে তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই ক্ষেত্রে কিন্তু আবারও বিতর্ক দানা বাঁধল। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শপথ তো নিলেন, তারপরেই তিনি শ্লোক উচ্চারণ করলেন সংস্কৃত মন্ত্রে, তারপরে তিনি জয় মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন। তার পরবর্তীতে এই স্লোগান যখন তিনি কন্টিনিউ করতে থাকেন, তখন কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির কিছু এমপি তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি বলে ওঠেন এবং সেই ক্ষেত্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও মাইকে ফিরে গিয়ে জয় জগন্নাথ, জয় কালী ইত্যাদি বিভিন্ন কথা বলেন এবং পরবর্তীতে তিনি শপথ শেষ করেন। এছাড়াও যার শপথ নিয়ে আবারও বেশ কিছুটা জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে, তিনি কিন্তু অরূপ চক্রবর্তী। জঙ্গলমহল থেকে জিতে তিনি তৃণমূলের টিকিটে
সংসদ ভবনে গিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, বিরোধীদের তরফ থেকে যা অভিযোগ উঠে আসছে, তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে প্রধানমন্ত্রীর থেকে তিনি বেশি ভোট পেয়েছেন। এমন কথা কিন্তু আমরা শুনি অরূপ চক্রবর্তীর মুখে। পরবর্তীতে তিনি আরও শপথ বাক্য গ্রহণ করেন এবং আমরা তৃণমূলের যে বিভিন্ন মুখ সাংসদ হয়েছেন, জুন মালিয়া থেকে শুরু করে প্রসূন ব্যানার্জি, প্রত্যেকের মুখেই কিন্তু সংবিধানকে সাক্ষী রেখে তারা যে শপথ গ্রহণ করেন, তার পাশাপাশি আমরা শুনতে পাই মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি। এই জয়ধ্বনি হয়তো অতটা প্রয়োজনীয় ছিল না বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নবনির্বাচিত সাংসদ। তারা কিন্তু আজ লোকসভায় নতুন করে আগামী 5 বছরের জন্য, এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির তরফে উত্তরপ্রদেশ থেকে অখিলেশ যাদব, তারাও কিন্তু সংবিধানকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেন সাংসদ হিসাবে। এছাড়াও কিন্তু আমরা দেখি যে বিজেপির তরফেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস ছিলেন তিনি কলকাতা হাইকোর্টের, তিনি বর্তমানে কিন্তু আজ সাংসদ হিসাবে তমলুক থেকে জিতে তিনি শপথ গ্রহণ করলেন। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ মহুয়া মৈত্র, যাকে নিয়ে পূর্বেও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই মহুয়া মৈত্র কিন্তু আজকে আবার সংসদ ভবনে সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন। নবনির্বাচিত সরকার এবং তার প্রথম অধিবেশনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল। আমরা সকালেই দেখিয়েছিলাম যে লোকসভার স্পিকার হিসাবে এবার কিন্তু মনোনয়নের বদলে ভোটাভুটিতে যাচ্ছেন এনডিএ জোট এবং আইএনডিআইএ জোট। সাংসদদের শপথ গ্রহণকে কেন্দ্র করেও বেশ কিছুটা বিতর্ক দানা বাঁধল, তেমনই কিন্তু রাজনৈতিক মহলে আমরা কান পাতলেই শুনতে পাচ্ছি। আমরা দেখব পরবর্তীতে সংসদে সাংসদরা পশ্চিমবঙ্গ থেকে গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কি কি দরবার রাখেন এবং তা কতটা বাস্তবায়িত হয়। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য, এবং ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।